কোতাশিয়া ইউনিয়নের চুলা গ্রামের অদূত মিয়া, মানে সে যখন মারা যায় তার কাছ থেকে একটা চিরকুট পাওয়া যায়। সে চিরকুটে লিখে দিয়েছিল যে এদের জন্য আমি নিজের জীবন রাখছি না। পরবর্তীতে এই লাশটাকে আমরা পেয়ে পিএমের জন্য পাঠানো হয়েছে পোস্টমর্টমের জন্য। পরবর্তীতে ভিকটিমের যে স্ত্রী, সে অভিযোগ দায়ের করলে 306-এর মামলা রেকর্ড হয়। মানে তদন্তে জানা যায় যে এই একটা জমির, অদূত মিয়ার যে জমি আছে সেই জমি সে মাটি কাটার জন্য কয়েকজনকে দেয়। তারা জমিতে মাটি কাটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকাও অদূতকে দেয়। পরবর্তীতে অদূতের যে অরিশন আছে তারা বলে যে এই জমির মালিক আমরাও। পরবর্তীতে সে যেহেতু টাকা তাদের কাছ থেকে নিয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ মাটি কেটে সে টাকাটা পরিশোধ করবে। যখন অল্প কিছু মাটি কাটে, পরবর্তীতে সে বলে যে না, আমরা তো পূর্ণাঙ্গ মাটি কাটতে পারি না, তাহলে আমাদের। তখন পরবর্তীতে সে বলে যে আমাদের টাকা আমাকে ব্যাক করে দাও, প্রেশার ক্রিয়েট করে এবং তারা একটা স্ট্যাম্পও লেখে নেয়। এই স্ট্যাম্পের পরিপ্রেক্ষিতে সে মানসিকভাবে বিপর্যস্ত হয় এবং টাকা ফেরত চায়। এটার জন্য সে মানসিকভাবে হয়ে সে বিষপান করে। এই ব্যাপারে তদন্ত চলছে। এই মামলার যে এজাহার নামী আসামি, 4 নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে নিখুঁত এবং সুষ্ঠুভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 3টা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে এবং এক্ষেত্রে তার চিরকুট সেটা উদ্ধার করা হয়েছে, সিআইডিতে ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে এবং স্ট্যাম্পগুলোতে ভিকটিমের স্বাক্ষর ছিল এবং স্বাক্ষরিত স্ট্যাম্প, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প। এবং মামলা তদন্ত শেষেই পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হবে এবং এক্ষেত্রে আইনগতভাবে যেটা ভিকটিমের সহযোগিতা হয় সেই ব্যবস্থা গ্রহণ করা। ধরনের নেয় আসামি যদি থাকে আমার সঙ্গে সে অ্যারেস্ট করে ফেলবো, আসামি পাওয়া মাত্র অ্যারেস্ট করবো এবং এ ব্যাপারে অভিযান পরিচালনা চলছে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।